হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হাবিবুল্লাহ। আপনারা দেখছেন ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ক্রমের লোগো তৈরি করতে হয়। এটা নিয়ে আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন, তবে আজকে আপনাদেরকে খুবই সহজভাবে এই লোগোটা ডিজাইন করে শিখাবো। এই ডিজাইন করতে আপনার মাত্র 2 মিনিট সময় লাগবে, তবে আপনাদেরকে বুঝাইতে আমার 5 মিনিট সময় লাগতে পারে, কারণ এখানে তো একটু সুন্দরভাবে আপনাদেরকে বুঝাইতে হয়। কিন্তু আপনি যদি বিষয়টা বুঝে যান তখন কিন্তু আপনি 2 মিনিটেই করতে পারবেন। যাই হোক, শুরু করা যাক। আমরা ক্রমের লোগোটা তৈরি করতে এই 4টা কালার কোড ব্যবহার করব। আপনি কালার কোডগুলো নোট করে রাখেন। এই কালার কোডগুলো কিন্তু আমি ব্যবহার করব, সেজন্য কালার কোডগুলো দিয়ে রাখছি। আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনে কালার কোড দিয়ে দেই, যাতে আপনারা খুব সহজে আমার মতো সেম ডিজাইন করতে পারেন। আপনি যদি এখনো আমার চ্যানেলের লোগো ডিজাইনের প্লে লিস্টটা না দেখে থাকেন, এখানে আরও অনেক সুন্দর সুন্দর লোগো ডিজাইনের ভিডিও পাবেন, এটা দেখে নেবেন। এবং লাইট ইফেক্টের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, এগুলো আপনি দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে প্লে লিস্টগুলোর লিঙ্ক দেওয়া আছে। আর আপনি ডিজাইন করে আমাদের গ্রুপে জমা দিয়ে দিবেন। এখানে আমি রিভিউ করব আপনাদের ডিজাইনগুলো কেমন হয়েছে। আর ডিজাইন সংক্রান্ত যত প্রবলেম হয় আপনি আমাদের গ্রুপে বা আমাকে ইনবক্স করতে পারবেন। আমি ডিসক্রিপশনে গ্রুপ লিঙ্কটা দিয়ে রাখবো, আপনি ফেসবুক গ্রুপে অবশ্যই অ্যাড হয়ে নেবেন। যাই হোক, আমরা এই ডিজাইনটা সাইটে রেখে দিব। এই ডিজাইনটা এই সাইটে থাকলো। আমরা এখন কি করব, প্রথমে আপনি যাবেন ইলিপস টুলে গিয়ে শিফট এবং অল্টার চেপে একটা ইলিপস নেবেন। এটার ফিল কালারটা নান করে দিবেন এবং স্টক কালার 1pt করে দিলাম। ওকে, এখন এটাকে আমরা মিডিল অ্যালাইন করে নিব। এটাকে আমরা কপি করতে হবে। এখন কি করব, এই যে এডিট থেকে কপি, এডিট থেকে এই যে পেস্ট। এখন আমরা এটাকে একটু ছোট করে নিব। তারপর এটাকে আবার কপি করব, এডিট থেকে কপি, এডিট থেকে ফন্ট। আপনি এটা Ctrl+C Ctrl+F দিয়েও কিন্তু করতে পারবেন। আপনারা যদি না বুঝেন সেজন্যই কিন্তু আমি এভাবে করতেছি। দেখেন, আমাদের কিন্তু শেপটা হয়ে গেছে। এখন আমাদের এখানে কিছু কাটাকাটির কাজ আছে। এখন আমরা কি করব, এইখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল নেবেন। লাইন সেগমেন্ট টুলটা এইখান থেকে টানবেন শিফট চেপে এভাবে লাইন সেগমেন্টার টুলটা টেনে দিবেন। এখন এখানে আমাদের একটু রুলার নিলে জিনিসটা সুন্দর হয়। আমরা রুলার নিয়ে এই বৃত্তর মাঝ বরাবর রাখবো, সেন্টার করে নিব, তাহলে আমাদের খুবই সুবিধা হবে। এই বৃত্তের মাঝখানে আপনাকে রাখতে হবে। দেখেন এই বৃত্তটার মাঝখানে আছে কিনা। ওকে, এই যে এটা আমাদের কেন্দ্রবিন্দু, এটাকে ধরেই আমরা কাজ করব। এখন আপনি কি করবেন, এটা সিলেক্ট অবস্থায় চলে যাবেন রোটেট টুল। এই যে রোটেট টুলে যাবেন, রোটেট টুলে গিয়ে অল্টার চেপে এই যে মাঝখানে একটু জুম করে নেই, অল্ট এই যে মিডিল পয়েন্টে মাউসটা ধরবেন, একদম মিডিলে যাতে মাউসটা চলে আসে, সেজন্য আপনি আরেকটু জুম করতে পারেন। আচ্ছা, এই দেখেন আমি জুম করে নিলাম যাতে আমরা মিডিলে বসাইতে পারি। এই যে এখন মিডিলে মাউসটা নিয়ে অল্টার চেপে মাউস ক্লিক করবেন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে চলে যাবেন রোটেট টুলে গিয়ে এই যে মাঝখানে অল্টার চেপে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। আর এইখানে
কি করে দিবেন 120 ডিগ্রি, আর এখানে প্রিভিউটা অন করে দিবেন, তাহলে আপনি কিন্তু দেখতে পারবেন। এখন কপি, কন্ট্রোল ডি, মানে আমাদের তিনটা কিন্তু করতে হচ্ছে, হয়ে গেছে। এখন আমরা কি করব, ভিউ থেকে গাইড, ক্লিয়ার গাইড। দেখেন আমরা গাইডগুলো ক্লিয়ার করে দিলাম, এগুলো আমাদের আর দরকার নেই। এখন আমরা এই পুরাটা ধরবো, ধরার পর উইন্ডো থেকে যাবেন এই যে পাথ ফাইন্ডার থেকে এখানে দেখেন ডিভাইড করে দিবেন, ডিভাইড থেকে আনগ্রুপ, এই যে এখানে যে বাড়তি অংশগুলো আছে এই বাড়তি অংশটা ডিলিট করে দিবেন, বাড়তি অংশ ডিলিট হয়ে গেছে। এখন আমরা কি করব, এগুলোকে একটু কালার দেব, এই পুরাটা ধরবো, ধরার পর আমরা এই যে এখন কি করব, এই ফিল কালারটা অন করে দেব, আর এই স্টক কালারটা অফ করে দেব। ওকে, এখন আমরা এখানে একটু কালার দিয়ে নেব, এইখানে আমরা এই কালারগুলো দিয়ে নিচ্ছি। এই সাইটের কালারটা হবে এটা, আর এই সাইটের কালারটা হবে এটা। ওকে, আর আমরা ভিতরের কালারটা এখানে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করে আরো সুন্দর করতে পারেন, সেটা হচ্ছে আপনার ইচ্ছা। আমরা এটা আরেকটু ছোট বড় করে নিলাম। এখন এই পুরাটা ধরবেন কন্ট্রোল জি বা গ্রুপ। ওকে, দেখেন আমাদের ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এখন আপনি এটাকে একটু থ্রি ডি ভাব নিয়ে আসতে পারবেন, সেজন্য আমাদেরকে একটু শ্যাডো তৈরি করতে হবে। আমি দেখেন এটা কিন্তু একটু থ্রি ডি ভাব নিয়ে আসছি, সেজন্য কি করবেন, আপনি এটা সিলেক্ট করবেন, সিলেক্ট অবস্থায় যাবেন ইফেক্ট থেকে স্টাইলাইজ ড্রপ শ্যাডো দেখেন এখানে মাল্টিপ্লে থাকবে, এখানে অপাসিটি 90%, আর অফসেট 0, ওয়াই অফসেট 0, ব্লার 6। এখানে প্রিভিউটা অন করে দিলাম, দেখেন কেমন হয়। আপনি এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, তা না হলে কিন্তু আমার মতো হবে না, অন্যরকম হবে না তা না, অন্যরকম হবে। তবে আমি যেভাবে করছি এইভাবেই যদি করতে চান, তাহলে অবশ্যই আমাদের এই অপাসিটি, এক্স অফসেট, ওয়াই অফসেট এবং ব্লার কত দিয়েছি এটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নেবেন। এখন প্রিভিউ অন করে ওকে করে দিলাম, দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা রেডি হয়ে গেছে। এভাবেই আপনি অনেক সুন্দর সুন্দর লোগো ডিজাইন করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা চালু করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান, কারণ এই চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।